নমস্কার, মাম্পি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই বলছি গুড মর্নিং। তো সকালবেলা আমি চাটা খেয়ে চলে আসলাম বিছনা উঠাতে। তো চলো বিছনাটা উঠিয়ে নিয়ে তোমার দাদাভাই বাজার নিয়ে এসেছে, দেখিনি কি এনেছে। তো চলো বাজার কি এনেছে সেটাও দেখবো। আর হচ্ছে আগে বিছনাটা উঠিয়ে নিই। চলো বিছনাটা উঠিয়ে নিই, সুন্দর করে বিছনাটা উঠিয়ে ঘরটাগুলো পরিষ্কার করে তারপরে আমি দাদাভাই কি বাজার এনেছে সেটাই দেখবো। তো চলো বিছনাটা উঠিয়ে নিই। আর আমি ল্যাপটপ উঠাতে পারি না, ল্যাপটপ কিনারে রেখে দিই, কারণ কি আমার গোড্রেজেও জায়গা নেই, এক কোথাও জায়গা নেই আমার গোড্রেজে। তোমাদেরকে দেখিয়েছি কত জামা কাপড় মিষ্টুর, আমার বাবার, তারপরে হলো মিষ্টুর বাবার, সবার জামা কাপড় ভর্তি। তাই একটা ব্ল্যাঙ্কেট আছে গোড্রেজের মধ্যে, তো জামা কাপড় ভর্তি হয়ে গেছে। তাই আমি লেপটা উঠাতে পারি না, লেপটার সাইডে থাকে, প্রতিদিন উঠানো, প্রতিদিন নামানো, প্রতিদিন উঠানো, প্রতিদিন নামানো। কী করবো বলো, জায়গায় নেই। আর আমার গোড্রেজটা নষ্ট হয়ে গেছে, কারণ আমাদের বাড়িতে 5 বছর আগে এত বন্যা হয়েছিল, মানে সুভাষপুরিতে এরকম জল কোনোদিন উঠে না, এই ফার্স্ট উঠেছিল 5 বছর আগে। এত জল উঠেছে, মানে আমার গোড্রেজের আধা হয়ে গেছিলো। তাই আমার গোড্রেজটাও নষ্ট হয়ে গেছে, জানলাটা নিচটাও নষ্ট হয়ে গেছিলো। তো আমার ভাইকে আমি ঠিক করে নিয়েছি। তো চলো গোড্রেজ নষ্ট হয়েছে, গোড্রেজ নষ্ট হয়েছে, আমার খাটের উপরে জল উঠে গেছিলো। আর ওর আমার শাশুড়ি বাড়িতে আরও বিছনা সব ভিজে গেছে, ওগুলো সব খালিয়ে দিয়েছে। আর চলো বিছনাটা উঠিয়ে নিয়ে তারপরে কী করবো ভাই, কী বাজার নিচ্ছে সেটা দেখি। চলো আগে বিছনাটা উঠিয়ে নিই। না দেখাচ্ছি বন্ধুরা, আমাদের গপুর পূজা শেষ। হ্যাঁ বলে না মা, গপুর পূজা শেষ। এখন ঠাম্মা গপুকে খাওয়াই দিবে। আমার ঠাম্মা গপুকে এখন খাওয়াই দিবে। আর হলো কী বলবো, এই দুদিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, খুব ভালো লেগেছে। আজকে একদম সেই ফাটাফাটি রোদ উঠেছে, বললাম তুমি, আজকে সেই রোদ উঠেছে, এত রোদ পাব এই কদিন ছিল না রোদটা। নাইটা করবো আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বিছানা উঠে নিই। হ্যাঁ হ্যাঁ, চলো সুন্দর করে বিছনাটা উঠে নিই। বিছনাটা উঠিয়ে দেখবো তোমার কি বাজার এনেছে। আমি এখন বাজার করে দেখিনি কী বাজার এনেছে। আগে বিছনাটা ভালো করে কমপ্লিট করে উঠে নিই। আর বিছনাটা না উঠে না ঘরটা ভালো লাগে না, এরকম অন্ধকার অন্ধকার হয়ে থাকে। বিছনাটা এলে আসুন, বিছনাটা পরিষ্কার হলে মনে হয় না সব পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ সাটু বাবু তুমি দেখো, আজকে দুটো হয়ে যায়। যদি বাংলায় ডিউটি না থাকে তাহলে আজকে যাবো বাইরে ভিডিও বানাতে, সব ভিডিও বানাতে যাবো। আর তোমাদের সঙ্গে তো শেয়ার করি আমরা জায়গাটা, কোন জায়গায় যাই। তো দেখি তোমার দাদাভাই যদি সময় পায়, ডিউটি আজকে না থাকে, তাহলে বলছে যে ভিডিও বানাতে নিয়ে যাবে। কিন্তু তাদের কাছে সেই আর মানে এত গরম আজকে, আবার নতুন করে আজকে সেই গরম পড়েছে আবারও। আর আমি মশারি সবসময় ভাজ করে রাখতে ভালোবাসি, তো নিম্নটা কম হয়। তো কী খাচ্ছিস? হ্যাঁ, আমার বাবা কালকে রাত্রেবেলা এসেছিলো, তো বাবা আসলে কিছু না কিছু হাতে করে নিয়ে আসে। তো বাবা কালকে মিষ্টি কিছু আনে, কালকে এনেছে আম। তো ওটা হলো কালকে একটা খেয়েছে, এলো বাবু খেয়েছে, একটা ঠামাকে দিয়েছে, আর এখন দিলাম একটা পুজো করার জন্য। তো নতুন আম ঠাকুরকে না দিলে কীরকম বলো। বলো আর যে দেখো কয়েকটা আছে, 3টা আছে, 6টা 7টা মতো নিয়েছিল। বাবু খেয়েছে, ঠাকুরকে দিলাম, ঠামাকে দিয়েছি। আর 3টা আছে, তোমার দাদাভাইকে দেবো। আর একটা আমি মিষ্টি খাবো, আর একটা থাকলেও তোমার দাদাভাই মানে এলো বাবুকে দেবো খেতে। তো চলো, আমার বিছানা তো হয়ে গেছে কমপ্লিট। একদম কমপ্লিট করে ঝেড়ে নিয়েছি। এখন চলো তোমার দাদাভাই কী বাজারে নিচ্ছে। তুই আরেকটা আম নিলি কেন? হ্যাঁ, তুই এখনই আম খালি না, রাখবি তুই? সব কিছু তাহলে তুই খাইস, দিদি খাবে না? না তোরই খালি খাইতে ইচ্ছা করে, আর মানুষ নাই না। তোমার দাদাভাই কী বাজার নিয়ে এলো, তোমাদেরকে বলেছি যে তোমার দাদাভাই কী বাজার আনবে দেখি।
এই নিয়ে এলো দেখো কারকোল আর দুধকুশি, পেঁয়াজ, আলু, আর এই যে এখনকার দিনে ধনেপাতা, এই যে দেখো, আর হচ্ছে এখানটা হলো শুটকি মাছ। তোমরা কে কে শুটকি মাছ খাও আমাদেরকে বললো, কে কমেন্টস করে বললো যে তোমরা কে কে শুটকি মাছ খাও। আর যে দেখো শুটকি মাছ আনছে, তা দেখো কী শুটকি মাছ দিয়ে বা কী রান্না করবো না রান্না করবো, তা চলো দেখি, ভেবে নেই যে কী রান্না করবো। তো গাইস দেখো, মা কিন্তু লক্ষ্মীর ভান্ডারে পায়, তবুও মা কিন্তু নিজের জন্য কোনো কিছু নেয় না। তো আজ আমি মা মানে অনেক দিন আগে আমি মার জন্য একটা শাড়ি অর্ডার করেছিলাম, মাকে পরলে একদম অনেক সুন্দর লাগবে। আর দেখো সেটা আজকে এসেছি, এত সুন্দর এসেছে, আমি যেরকম ভেবেছি তার থেকেও বেশি সুন্দর এসেছে। তোমরা অবশ্যই মেশো থেকে জিনিস নিও, একদম ভালো আসবে, চোখ বন্ধ করে। এই দেখো কত সুন্দর শাড়িটা এসেছে। আমি তো মারও বলছি, মা তুমি আমাকে একদিন পরতে দিও। আমিও একটা অর্ডার করেছি। আমি আজকে মাকে বললাম যে আমার মনটা ডাকছিল আজকে মনে হয় অর্ডারে কিছু একটা পার্সেল আসবে, দেখি সত্যিকারে চলেই আসলো। আবার দেখি কালকে আমারটা আসে কিনা। তো দেখো মার জন্য একটা নিচে, আমার জন্য একটা নিচে, এখন তো মার বোনের জন্য একটা নিবেই, কারণ কি মা নিজের জন্য নিলে একটা বোনের জন্য নিবে। এই যে শাড়ি পছন্দ হয়েছে, এখন আমার বোনের জন্য একটা বুক করবে। তারপর এখন বোনেরটা আসবে, আমারটা বুক মানে আমারটা আসার পর আবার মানির জন্য বুক করবে। আমার মানে তো বড় মেয়ে। আর হ্যাঁ, আমরা মানে আমরা হলো দুই বোন আর এক ভাই। ভাই। তো বোনের জন্য তো মেয়ের জন্য তো নিতেই হবে, বড় মেয়ের জন্য। ছোট মেয়ের জন্য নিছে, ছোটো মেয়ের জন্য নিয়েছি আর বড় মেয়ের জন্য নিবো। আর যদি আমিও নাও নিতে পারি তাহলে আমার বড় মেয়েকে আমি এইটাই দিয়ে দেবো। এইটা কইটো না ভাই সাথে, তাহলে আমার বড় মেয়েকে এইটাই দিয়ে দেবো। এটাই আমারটা চুমকি বসো না, তাই একদিন করতে দিও। ঠিক আছে দিব। আর যদি আমার বড় মেয়েকে দিয়ে দিই তাহলে আর দিতে পারবো না। না না, বড় মেয়ের জন্য এমন একটা অর্ডার কইরো। কারণ আমার বড় মেয়ের জন্য আমার নিতে লাগবে। আমার বড় একটা মেয়ে আছে, 1 বছর হয়েছে, আমি বিয়ে দিয়েছি। আমার 2 মেয়ে আর একটা ছেলে। আমি হলো ছোট মেয়ে। আর ছোটো মেয়ে আর ছোটো ছেলে, বড় মেয়েকে বিয়ে দিয়েছি। এই যে আমার বড় মেয়ের ড্রেসগুলো যে পরে থাকে আমার ছোটো মেয়ে। ছোট ছিলা।